নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হলো ভোলা মাছের ঝাল। এই ভোলা মাছটা বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে, আর আমি ভোলা মাছগুলো কেটেও নিয়েছি। আর এই ভোলা মাছটা আমি কিভাবে রান্না করব, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখন তাহলে আমি রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে আমি চলে এসেছি, আর ভোলা মাছের ঝালের জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরা, সাদা সর্ষে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, মৌরি গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর এখানে আছে সরিষার তেল। এখন আমি মাছটা ভেজে নেব। মাছটা এখন আমি মাখিয়ে নেব। মাছটা মাখানোর জন্য স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাছটা ভাজার জন্য কড়াইতে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। এই যে দেখো কি বড় ভোলা মাছ। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছটা দিয়ে দিই। মাছ ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গিয়েছে, আর মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। মাছের তেলেতে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। শুকনো লঙ্কাগুলো আমি এখন কেটে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মৌরি পাউডার, ধনিয়া গুঁড়ো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার আমি স্বাদ মতো জলটা দিয়ে দেব, পরিমাণ মতন জল। তরকারি ফুটছে, এই ফুটের উপরে আমি স্বাদ মতো লবণ। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার আমি সাদা সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে আমি একটু নেড়ে দিলাম। তরকারি ফুট এসে গিয়েছে, এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব। তরকারি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। ভোলা মাছ খেতে কারা কারা পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।